দরিদ্র গৃহকর্মীদের দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, অপ্রয়োজনীয় কথাবার্তা, নাচ করিয়ে ভিডিও ধারণ করছেন এবং এগুলা ফেসবুকে আপলোড দিচ্ছেন, অর্থ উপার্জন করছেন। এটা শুধু নিন্দনীয় নয়, বরং মানবিকতার চরম লঙ্ঘন। আমার এক পরিচিত একটা লোক ছিল, তাকে যদি বলতাম তোকে 10 টাকা দিব, 10টা গালি দিতে হবে, এই লোকটাকে বা ওই লোকটাকে সে এটাই করত। কেন করত? কারণ তার টাকা দরকার। গালি দিলে কি হবে, এরপর কি হবে, তার কি হলো, ওই লোকের কি হলো, সে এটা দেখছে না, কারণ তার অর্থের দরকার। দরিদ্র অনেক সময় বাধ্য হয়, অর্থের কাছে হেরে যায়। এখন আপনি বলতে পারেন আপনি কয়দিন পর আসবেন, হয়তো বা আমি যতটা ভাবছি কয়দিন পর আসবেন, বলবেন আমি ভিডিও আপলোড করে যে অর্থটা পাই ওইটা আমাদের গৃহকর্মীদের দিয়ে দেই, তাদের আর্থিকভাবে অনেকটা উপকার হয়। এতই যদি মায়া লাগে, এতই যদি আপনি ভালো একজন মানুষ হয়ে থাকেন, তাদেরকে পেজ খুলে দেন, তাদেরকে বলেন ভালো কিছু একটা বিষয় তুলে ধরতে। তাদের যে প্রতিভা আছে, প্রতিভা অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষের প্রতিভা আছে। এখন যেহেতু পাগল পাগলের মতো পাগলামি করছে, হয়তো বা আপনার নির্দেশনায় বা তাদের ইচ্ছাতে, তাদের পেজই করুক না, তাহলে অর্থটা সরাসরি তার পকেটে যাবে। এখন আপনি আপলোড করছেন আপনার ব্যক্তিগত পেজে, আপনার পেজ উপরে উঠছে, তাদের কি হচ্ছে? আর এমন এমন ভিডিও প্রচার করছেন, এতে সমাজের কি উপকার হচ্ছে? মানুষ ফেসবুকে আসে ভালো একটা কিছু দেখার জন্য, ভালো একটা কিছু পাওয়ার জন্য। কি শিখাচ্ছেন আপনি ফেসবুকে? আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, এদের দেখিয়ে আপনি কি শিখাচ্ছেন? 1 মিলিয়ন সম্ভবত আপনার পেজে মানুষ, এরও বা বেশি হতে পারে। এই মানুষগুলো আপনার থেকে কি শিখছে? গৃহকর্মীদের নাচাচ্ছেন, আপনার দেখা দেখি আরেকটা বাসায় গৃহকর্মী রয়েছে, তারাও তাদেরকে নাচাবে, আপলোড করবে ভিডিও, উপার্জন করবে অর্থ। একটা পর্যায়ে এগুলা মানুষের কাছে স্বাভাবিক মনে হবে। আরো একবার বলে দেই, এটা শুধু নিন্দনীয় নয়, বরং মানবিকতার চরম লঙ্ঘন। আশা করি আপনি শুধরে নেবেন।